আজকে রান্না করছি দুধ চিকেন। কথাটা শুনলে কেমন মনে হয় তাই না? তবে দুধ চিকেন এত বেশি মজা, এত বেশি স্বাদের হবে কল্পনার বাইরে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে রান্না করতে হবে। প্রথমে চিকেন নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। এখানে হাফ লিটার দুধ দিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি এটা বসিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিয়েছি, প্রায় হাফ চামচের মতো হবে। যখন ঢাকনাটাকে উঠিয়ে দেখব, তখন দেখব একদম দুধটা শুকিয়ে গিয়েছে, খুব ভালো করে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর যে আমি চিকেনটাকে উঠিয়ে নেব, চুলার আঁচটা বন্ধ করে দেব। চিকেনটাকে উঠিয়ে আমি এটা ঠান্ডা করে নেব, ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। চিকেনটা আজকে যেভাবে রান্না করছি, এভাবে রান্না করলে সবাই আঙুল চেটেপুটে খাবে এবং রেসিপি জানতে চাইবে। বিশেষ করে আমার বাসায় বাচ্চারা এত বেশি পছন্দ করেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি যেটা রান্না করি সেটাই বাচ্চারা বেশি পছন্দ করে। তবে এই রান্নাটা সবথেকে স্পেশাল হয়েছে। এখন তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে, প্রায় আধা কাপের মতো। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা 3 পিস করে দিয়েছি। এখন এটা যখন একটু ভাজা হবে, তখন আমি এখানে দিয়ে দিলাম কি পেঁয়াজ কুচি, আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখানে আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এটা যত ভাজবেন সুন্দর একটা ফ্লেভার আসবে, তখনই ভাববেন এখানে মশলা দিতে হবে। গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ। গরম মশলার গুঁড়া এখন দিতে হবে না, কারণ আমি আস্ত গরম মশলার গুঁড়া দিয়েছি, এখন দিতে হবে না। এ পর্যায়ে আমি একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, কারণ লবণ কিন্তু প্রথমে দিয়েছি হাফ চামচের মতো, এখন এখানে হাফ চামচের মতোই অ্যাড করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ যে ব্লেন্ড করে নিয়েছি, সে ব্লেন্ড করা মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা যত কষাবেন মশলাটা, চিকেনটা খেতে তত বেশি ভালো লাগবে। এই মশলাটা কষাতে আমার 5 থেকে 6 মিনিটের মতো লেগেছিল। এখন মশলার থেকে যখন তেল ভেসে উঠবে, তখন দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষাবো। যত্ন করে কিন্তু চিকেনটাকে রান্না করতে হবে, কারণ যত্নের মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে। আর ধৈর্যর মধ্যে চুলার পাশে দাঁড়িয়ে ধৈর্য ধরে রান্না করতে হবে। পানি দিয়ে দিলাম 1.5 কাপের মতো, বেশি পরিমাণ পানি দিতে হবে না, কারণ আমি এটাকে ভুনা করব, একদম শুকনো শুকনো রেখে দিব। তাই এটার ভিতরে বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নাই। এই পর্যায়ে আমি রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিট। 1 মিনিট পর চলে আসছে। এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়োটা অবশ্যই মাস্ট দিতে হবে। চাইলে যদি একটু মিষ্টি মিষ্টি ভাব চান, সেক্ষেত্রে একটু সামান্য চিনি অ্যাড করতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। গরম মশলার গুঁড়াটা সামান্য 1 চিমটির মতো ছিটিয়ে ওপর থেকে দিতে পারেন। আর অবশ্যই ভাজা জিরার গুঁড়োটা দিতে হবে। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আমার বারান্দায় প্রচুর পরিমাণ রোদ, সেই রোদের মধ্যে গিয়ে আমি আজকের ভিডিওটা করেছি। দেখতে পাচ্ছেন চিকেনটা কতটা অসাধারণ হয়েছে, আর খেতে এত বেশি মজা হয়েছিল। বাসার সবাই এত বেশি প্রশংসা করেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা গরম ভাত, রুটি, পরোটার সাথে চেটেপুটে সবাই খাবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাওয়ার কখনো অপচয় করবেন না। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ।